হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল কম্পিটিয়া ওয়ার্ল্ড একাডেমি। তো আজকে আমি অলরেডি 6খানা পার্ট আমি কমপ্লিট করে দিয়েছি। আজকে হচ্ছে 7 নম্বর পার্ট, আরআরবি এনটিপিসি পিওয়াইকিউ পার্ট 7। এবং এই পার্টগুলো কিন্তু টোটালি প্রিভিয়াস ইয়ার বেস্ট পেপার। এখান থেকে কিন্তু 100% কমন পাবে, ঠিক আছে। নেক্সট, তো আজকের ফার্স্ট কোশ্চেন যেটা হচ্ছে, হু অফ দ্য ফলোইং ইজ ওয়ান অফ দ্য 9 জেমস অফ চন্দ্রগুপ্ত মৌর্য 2। মানে চন্দ্রগুপ্ত মৌর্যের যে 9জন ছিলেন তাদের মধ্যে একজন কে? তো এখানে হচ্ছে প্রথম যেটা আছে হচ্ছে বিশাখা দত্ত, 2 নম্বর ব্রহ্মগুপ্ত, 3 নম্বর মোগলানা, 4 নম্বর হচ্ছে বরাহ মিহিরা। তো আমরা জানি যে চন্দ্রগুপ্ত মৌর্যের একজন 9 জনের মধ্যে একজন হচ্ছে বরাহ মিহির, ঠিক আছে। তো 9 জেম আর কারা কারা ছিল সেগুলো আমি একটু ডিসকাস করে নিচ্ছি। 1 নম্বর হচ্ছে কালিদাস, 2 নম্বরে কে? অমর সিমহা, শঙ্কু আর ধন্বন্তরী। শঙ্কু হলো 9টা, ধন্বন্তরী। তাহলে 1 নম্বর হচ্ছে কালিদাস, কদরকরপাড়া, স্বপনাকা, স্বপনাকা, বরারুচি, বেতাল ভট্ট, বরাহ মিহির, অমর সিম্বা, শঙ্কু আর ধন্বন্তরী। এই 9জন ছিল 9 জেমস। এবং বিশাখা দত্তর হচ্ছে ফেমাস বুক কি? মুদ্রা রাক্ষস। মুদ্রা রাক্ষস হলো। এবং ব্রহ্মগুপ্ত কে ছিলেন? ব্রহ্মগুপ্ত ছিলেন একজন ম্যাথমেটিশিয়ান, ঠিক আছে। এবং মোগলানা, মোগলানা কে ছিলেন? মোগলানা ছিল একজন ক্লোজেস্ট অফ বুদ্ধার, বুদ্ধার একজন ক্লোজেস্ট ছিলেন অ্যাকর্ডিং টু থেরাভাদা ট্রেডিশন। ওকে, বুদ্ধার একজন ক্লোজেস্ট ছিল। তো এবার নেক্সট কোশ্চেন যাই, হু ইজ কনসিডার্ড অ্যাজ দ্য ফাদার অফ জিওগ্রাফি? ফাদার অফ জিওগ্রাফি কাকে বলা হয়? অ্যারিস্টটল, থেলস, এরাটোস্থেনিস নাকি প্লুটোমি? তো এখানে যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে এরাটোস্থেনিস। এবং অ্যারিস্টটল কিসের জনক ছিল? ফিজিক্স। বায়োলজি আর হচ্ছে ফিলোসফি। ফিলোসফি। আর থেলস কে ছিলেন? থেলস হচ্ছে, আমরা পড়েছি ম্যাথে, থেলস থিওরাম। আর কে? টলেমি। টলেমি কে ছিলেন? একজন অ্যাস্ট্রোনমার এবং জিওগ্রাফার, অ্যাস্ট্রোনমার। এবং ফাদার অফ জিওগ্রাফি বলা হয় এরাটোস্থেনিসকে। নেক্সট, দ্য কোয়ারজাইট, দ্য কোয়ার্চ ইজ এ টাইপ অফ ড্যাশ রক। কোয়ার্চ একটা কি ধরনের রক? কোয়ার্চ ইগনিয়াস, বেসাল্ট, সেডিমেন্টারি নাকি মেটামরফিক? কোয়ার্চ হলো এক ধরনের মেটামরফিক বা রূপান্তরিত শিলা বলা হয় তাকে। কি? রূপান্তরিত শিলা। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং প্রজেক্টস ইজ বিং ইমপ্লিমেন্টেড বাই সিড্যাক পুনে? সিড্যাক পুনে কোন প্রজেক্টটা ইমপ্লিমেন্ট করেছিল? প্রজেক্ট সাথী, প্রজেক্ট জজিলা, প্রজেক্ট ভারতমালা নাকি প্রজেক্ট জাতান? তো এখানে যে অ্যান্সারটা সেটা হচ্ছে প্রজেক্ট জাতান। সিড্যাক পুনে এটা ইমপ্লিমেন্ট করেছিল। নেক্সট, দ্য ড্যাশ ওয়ার দ্য ফার্স্ট টু ডিসকভার এ সি রুট টু ইন্ডিয়া?
মানে ভারতে আসার জন্য প্রথম যে সি রুট ডিসকভার করেছিল সেটা কারা? ইংরেজ, ফ্রেঞ্চ, ডাচ নাকি পর্তুগিজ? তো এখানে যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে পর্তুগিজ। পর্তুগিজরা প্রথম কোথায় ঘাঁটি গেড়েছিলেন সেটা তো আপনারা কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? নেক্সট, হাউ মেনি মিনিস্টার্স ক্যান বি ইনক্লুডেড ইন দ্য কাউন্সিল অফ মিনিস্টার্স অফ দ্য ইউনিয়ন? মানে এক কাউন্সিলের মধ্যে মিনিস্টার ইউনিয়নের মধ্যে কতজন মিনিস্টারকে, কাউন্সিল থেকে কতজন মিনিস্টারকে নমিনেট করা হয় আর কি? 10 to 15% of the total number of members of the House of People, 50% of the total number of members of the House of People, as many as wished by the Prime Minister of India, 15% of the total number of members of the House of People। তো এখানে যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে 15%, মানে অপশন 4। ধরুন আপনার পার্লামেন্টে 560 জন আছে, তাহলে 15% কত হবে? 28, মানে 84 জনকে এই কাউন্সিলের মিনিস্টার হিসেবে নমিনেট করা হবে, ঠিক আছে? নেক্সট, দ্য ভারতমালা প্রয়োজনা অ্যাসোসিয়েটেড উইথ, ভারতমালা প্রয়োজনা এটা কিসের সাথে সম্পর্কিত? হাইওয়েজ, রেলওয়েজ, টেলিকম নাকি পোর্টস? তো এখানে যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে হাইওয়েজ, মানে যে একটা হাইওয়ে প্রজেক্ট সেটার নাম হচ্ছে ভারতমালা প্রয়োজনা। মেনলি এটা কিসের ক্ষেত্রে? মেনলি এটা রোড ট্রান্সপোর্টের ক্ষেত্রে, ট্রান্সপোর্ট, এবং এটা কার আন্ডারে আসছে? মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়েজ, মিনিস্ট্রি অফ রোড, হাইওয়ে অ্যান্ড ট্রান্সপোর্ট। নেক্সট, the National Rural Health Mission was launched in the year, and ন্যাশনাল যে রুরাল হেলথ মিশন সেটা কত সালে লঞ্চ হয়েছিল? 2007, 2005, 2002 নাকি 2012? তো ন্যাশনাল রুরাল হেলথ মিশন যেটা লঞ্চ হয়েছিল সেটা 2005 সালে, অপশন বি, 2। ওকে, ন্যাশনাল রুরাল হেলথ মিশন, NRHM এটার শর্ট ফর্ম, টু এক্সেস প্রোভাইড accessible and affordable and quality health care। ওকে, নেক্সট, দ্য ইন্ডিয়াস ফার্স্ট রেলওয়ে ইউনিভার্সিটি লোকেটেড, ইন্ডিয়ার যে মানে ভারতে একটা রেলওয়ে ইউনিভার্সিটি আছে যেটা নতুন করা হয়েছে, সেটা 2018 সালে মিস্টার পীযূষ গোয়েল, যিনি আমাদের রেলওয়ে মিনিস্টার, তিনি এটা উদ্বোধন করেছিলেন। কিন্তু সেটা কোথায় আছে? থানে, মুম্বাই থানেতে, উত্তরপ্রদেশের বারাণসী, গুজরাটের ভাদোদরা, উড়িষ্যার রাউরকেল্লা। তো এখানে যেটা হবে অ্যান্সার সেটা হচ্ছে অপশন সি, মানে 3, ভদোদরা বা গুজরাটে, গুজরাটের ভদোদরাতে এই রেলওয়ে ইউনিভার্সিটিটা আছে। নেক্সট, দ্য ইন্টার গভর্নমেন্ট ট্রিটি বেসড অর্গানাইজেশন হ্যাভিং ইটস হেডকোয়ার্টার, ইন্টার গভর্নমেন্ট ট্রিটি বেসড অর্গানাইজেশন হ্যাভিং ইট হেডকোয়ার্টার ইন ইন্ডিয়া, ইন্ডিয়াতে আছে, সেটা কোথায়? সেটা কার? ন্যাটো, ATS, ISA, ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স নাকি OECD? তো এখানে যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে ISA, ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স, ইন্টার-গভর্নমেন্টাল ট্রিটি বেসড অর্গানাইজেশন। নেক্সট, দ্য Indian space program is said to have begun in dash with the setting up of INCOSPAR by the Indian government। ওকে, মানে ইন্ডিয়ান স্পেস প্রোগ্রাম ইজ সেট টু বিগান, মানে ইনকোস্পার এই প্রোগ্রামটা, সেটিং আপটা ইন্ডিয়া গভর্নমেন্ট ইন্ডিয়ান স্পেস প্রোগ্রামের জন্য কত সালে লঞ্চ করেছিলেন? ঠিক আছে, 1968, 1970, 1962 নাকি 1960? তো এখানে যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে 1962। নেক্সট, হু কয়েন্ড দ্য ওয়ার্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স? এই যে আমরা এআই বলি না, এআই এই শব্দটা কে প্রথম করেছিলেন? জন বার্গার, চার্লস ব্যাকম্যান, জন ম্যাকার্থি, ডেভিড ব্র্যাডলি, ব্র্যাডলে হবে, LEOI হবে, ঠিক আছে? তো এখানে যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে জন ম্যাকার্থি, জন ম্যাকার্থি তিনি
এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কথাটি প্রথম কয়েন করেছিলেন। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং ইজ মহারাত্ন পিএসইউ? কোনটা একটা মহারত্ন পিএসইউ? মানে পিএসইউ মানে হচ্ছে পাবলিক সেক্টর আন্ডারটেকিং। তো এখানে অপশন আছে ভেল, বিসিসিএল, হাল, বিএসএনএল। তো এখানে সবগুলোর ফুল ফর্ম আপনাদেরকে বলে দিচ্ছি আমি। এটা হচ্ছে ভেল মানে ভারত হেভি ইলেকট্রনিক্স লিমিটেড। ভারত ভারত হেভি ইলেকট্রনিক্স লিমিটেড। তারপরে হাল কি আছে? হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড। এবং বিএসএনএল এটা তো জানেন, ঠিক আছে, ভারত সঞ্চার নিগম লিমিটেড। তো এখানে যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে ভেল। নেক্সট, ইন হুইচ ইয়ার সেতু ভারতম প্রজেক্ট প্রোগ্রাম লঞ্চড? মানে কোন সালে সেতু ভারতম প্রোগ্রামটা লঞ্চ করা হয়েছিল? 2018, 2013, 2016 নাকি 2017? তো এখানে যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে 2016। সেতু ভারতম প্রজেক্টটা লঞ্চ করেছিল 2016 সালে। দ্য স্মলেস্ট ইউনিট অফ দ্য লাইফ capable of independent existence is প্রোটোপ্লাজম, সাইটোপ্লাজম, সেল নাকি ভ্যাকুয়ালস? মানে কোষের মানে সব থেকে যে ছোট যে আমাদের শরীরের মধ্যে যেটা আছে ক্ষুদ্রতম একক, জীবের ক্ষুদ্রতম একক, বাংলা কথা আর কি। তো সেটা কি? সেটা হচ্ছে সেল। জীবের ক্ষুদ্রতম একককে বলা হয় সেল। নেক্সট, the earliest deciphered epigraphy of Ashoka's inscription in India was written in which script? অশোকার যে ইনস্ক্রিপশন সেটা কোন স্ক্রিপ্টে লেখা? অনেকে এখানে কিন্তু দেবনাগরী করে ভুল করবে, কিন্তু অ্যান্সার হবে যেটা সেটা হচ্ছে ব্রাহ্মী। অশোকার ইনস্ক্রিপশন কিন্তু ব্রাহ্মী ল্যাঙ্গুয়েজে লেখা, ঠিক আছে। নেক্সট, which of the following individuals is not associated with the musical instrument সন্তুর? সন্তুরের সাথে তিনি অ্যাসোসিয়েট নন? ওস্তাদ আমজাদ আলী খান, তরুণ ভট্টাচার্য, পণ্ডিত শিবকুমার শর্মা নাকি ভজন সপুরে? তো এখানে যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে ওস্তাদ আমজাদ আলী খান। ওস্তাদ আমজাদ আলী খান কি বাজান? সারদ। সারদ বাজান। আর আমাদের তবলা প্লেয়ার কে আছেন? জাকির হোসেন, তবলা প্লেয়ার। এবং এই তিনজন কে আছেন? তরুণ ভট্টাচার্য, শিব কুমার শর্মা, ভজন সপুরি। এরা তিনজনেই কিন্তু সন্তুর বাজান। নেক্সট, which are the two colors that are formed at the two extreme ends of prism? মানে কোন দুটো কালার ফর্মড হয় প্রিজমের এন্ডে? একটা প্রিজমের মধ্যে দিয়ে যদি আলো পাস করানো যায় তার এন্ডে গিয়ে সেটা ফর্ম করবে। ব্লু অ্যান্ড গ্রিন, ইয়েলো অ্যান্ড অরেঞ্জ, রেড অ্যান্ড অরেঞ্জ, ভায়োলেট অ্যান্ড রেড। তো এখানে যে অ্যান্সারটা হবে ভায়োলেট অ্যান্ড রেড। এই দুটো কালার ফর্মড হয় একদম এক্সট্রিম এন্ডে প্রিজমে। হোয়ার ইজ পাখাল ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি লোকেটেড? পাখাল ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি কোথায় অবস্থিত? ওয়ারাঙ্গাল, চান্দৌলি, সিওনি, লখিমপুর। তো এখানে যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে ওয়ারাঙ্গাল। এবং এটা কোথায় আছে? তেলেঙ্গানাতে। নেক্সট, হোয়াট ইজ কারেক্ট অ্যাবাউট খিলাফত মুভমেন্ট ইন ইন্ডিয়া? খিলাফত মুভমেন্ট সম্পর্কে কোনটা সঠিক? ইট ওয়াজ এ মুভমেন্ট ইন ডিমান্ড অফ পাকিস্তান, ইট ওয়াজ এ মুভমেন্ট ইন সাপোর্ট অফ দ্য তুর্কিশ সুলতান, ইট ওয়াজ এ মুভমেন্ট টু রিস্টোর দ্য মুঘল রয়্যাল ফ্যামিলি ইন ইন্ডিয়া, ইট ওয়াজ এ মুভমেন্ট এগেনস্ট দ্য মাসাক্রে অফ জালিয়ানওয়ালাবাগ। তো এখানে যে অ্যান্সারটা হবে ইট ওয়াজ এ মুভমেন্ট ইন সাপোর্ট অফ তুর্কিশ সুলতান। তুর্কিশ সুলতানকে সাপোর্ট করার জন্য এই খিলাফত মুভমেন্টটা চালু হয়েছিল। এবং এখানে যে দুজন লিডার যিনি সাপোর্ট করেছিলেন, মেন যে দুজন, তারা হচ্ছে আলী ব্রাদার্স।
একজন শওকাত আলী, আরেকজন মোহাম্মদ আলী, মৌলানা মোহাম্মদ আলী, মৌলানা মোহাম্মদ আলী, এই দুজন ছিলেন মেন লিডার্স। নেক্সট, দ্য জুওলজিক্যাল নেম অফ কমন হাউস ফ্লাই। কমন হাউস মানে যে সাধারণ যে মাছি, তার জুওলজিক্যাল নেম কি? ট্রিটিকাম অ্যাস্টিভাম, মুস্কা ডোমেস্টিকা, ফ্যানিয়া, হোমোসেপিয়েন্স। এটা হবে মুস্কা ডোমেস্টিকা। মুস্কা ডোমেস্টিকা কমন হাউস ফ্লাইয়ের নাম। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান অ্যাপ্লিকেশন সফটওয়্যার, মানে কোনটা একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার? লাইনাক্স, ম্যাক ওস, ইউনিক্স নাকি গ্রাফিক্স সফটওয়্যার? তো এখানে যেটা হবে অ্যাপ্লিকেশন সফটওয়্যার, এখানে বলেই দিয়েছে অ্যাপ্লিকেশন গ্রাফিক্স সফটওয়্যার, সফটওয়্যার। এবং ম্যাক ওস এগুলো আমরা কি অ্যাপেলের ফোনে ইউজ হয়, ম্যাক জানেন এগুলো, ঠিক আছে। দ্য ফার্স্ট ইসল্যান্ড টু অপারেট সি প্ল্যান সার্ভিস, মানে ফার্স্ট ইসল্যান্ড যেখানে সি প্ল্যান সার্ভিস প্রথম চালু হয় সেটা হচ্ছে মাজুলি। মাজুলি কোথায় আছে? আসামে। ব্রহ্মপুত্র নদী আর গঙ্গা। নীল ইসল্যান্ড আন্দামান এতে আছে, এটা দমন দ্বীপ আছে, ঠিক আছে। তো এখানে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে আন্দামান এবং নিকোবর ইসল্যান্ড। আন্দামান নিকোবর ইসল্যান্ডে প্রথম সি প্ল্যান সার্ভিস চালু হয়। নেক্সট, দ্য ইয়েলো ভেস্ট প্রোটেস্ট আর অ্যাসোসিয়েটেড উইথ হুইচ কান্ট্রি? ইয়েলো ভেস্ট প্রোটেস্ট এটা কোন কান্ট্রির সাথে অ্যাসোসিয়েটেড? ফ্রান্স, চায়না, জাপান, রাশিয়া। তো এখানে যে অ্যান্সারটা সেটা হচ্ছে ফ্রান্স। ফ্রান্স অ্যাসোসিয়েটেড উইথ ইয়েলো ভেস্ট প্রোটেস্ট। নেক্সট, দ্য নোবেল প্রাইজ অ্যাওয়ার্ডিং ইনস্টিটিউট স্বদেশ একাডেমি ইজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ ফিল্ড? মানে আমাদের দেশে স্বদেশ একাডেমি বলে একটা আছে, যেটা নোবেল প্রাইজ অ্যাওয়ার্ডিং ইনস্টিটিউট, সেটা কোন ফিল্ডের ক্ষেত্রে? নোবেল প্রাইজ তো একটা ফিল্ডে দেওয়া হয় না, অনেকগুলো ফিল্ডে দেওয়া হয়ে থাকে। তো সেটা, এবং এটা কত সালে প্রতিষ্ঠিত হয়? এটা হচ্ছে 1901 সালে। 1901 সালে প্রতিষ্ঠিত হয়। আর অলিম্পিক কবে চালু হয়? 1900 সালে। এই অলিম্পিক 1896, বাট 1900 সালে ভারত প্রথম পার্টিসিপেট করে, ঠিক আছে, ইন্ডিয়া প্রথম পার্টিসিপেট করে। আর প্রথম অলিম্পিক হয় গ্রিসের এথেন্সে। তো স্বদেশ একাডেমি হচ্ছে 1901 সালে, এবং স্বদেশ একাডেমি 1786 সালে ফাউন্ড করেন স্বদেশ কিং গুস্তভ থ্রি। এটা ফাউন্ড করেন গুস্তভ থ্রি, গুস্তভ থ্রি স্বদেশ কিং। তো এখানে যেটা হবে পিস, ফিজিওলজি, মেডিসিন, লিটারেচার। তো এখানে যে অ্যান্সারটা হবে লিটারেচার। স্বদেশ একাডেমি is associated with literature. The momentum of an object of mass m moving with velocity v is given by momentum. মোমেন্টামের সূত্র কি? মোমেন্টামকে আমরা p দিয়ে প্রকাশ করি, p সমান mv। আর যদি কাইনেটিক এনার্জি বলতো কে, তখন পেতো হাফ mv স্কোয়ার, ঠিক আছে। আর এসআই ইউনিট অফ এসআই ইউনিট অফ মোমেন্টাম, মোমেন্টামের এসআই ইউনিট কি? কেজি মিটার সেকেন্ড টু দি পাওয়ার -1। তো এখানে যে অ্যান্সারটা হবে কোনটা? এমভি, অপশন 3। নেক্সট, অ্যাট হুইচ প্লেস ইন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ডেভেলপিং এ নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট? মানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট ডেভেলপ করছেন। পালওয়াল, কালকা, বল্লভগড় নাকি গোরখপুর? হরিয়ানার গোরখপুরে অ্যাটমিক পাওয়ার প্রজেক্ট অলরেডি চালু আছে, গোরখপুর। নেক্সট, দ্য নিয়ারেস্ট স্পাইরাল গ্যালাক্সি টু মিল্কি ওয়ে ইজ? আমাদের যে স্পাইরাল গ্যালাক্সি থেকে মিল্কি ওয়ে, যাকে কি 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 বলা হয়ে থাকে আর কি? পিনহুইল গ্যালাক্সি, অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি, ডর্ফ গ্যালাক্সি, সানফার গ্যালাক্সি। তো এখানে যে নিয়ারেস্ট স্পাইরাল গ্যালাক্সি সেটাকে বলা হয় অ্যান্ড্রোমিডা গ্যালাক্সি, আমাদের একদম কাছে। ওকে,
নেক্সট, টোটাল কান্ট্রিজ অফ ওপেক টিল 2024 পর্যন্ত টোটাল ওপেকের কান্ট্রি কতগুলো আছে? 18টা, 12টা, 28টা নাকি 30টা? তো এখানে যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে 12টা, অপশন বি। নেক্সট কোশ্চেন, ফোরট্রান ইন কম্পিউটার ফিল্ড ফোরট্রান স্ট্যান্ডস ফর, ফোরট্রানের মানে ফোরট্রানের মিনিংটা কি? ফোরট্রানের মিনিং হচ্ছে ফরম্যাট ট্রান্সফার, ফরেন ট্রান্সফার, ফরেনসিক ট্রানজিস্টার, ফর্মুলা ট্রান্সলেশন। তো এখানে যে অ্যান্সারটা হবে ফোরট্রান স্ট্যান্ডস ফর ফর্মুলা ট্রান্সলেশন। এটা কি? এটা একটা কম্পিউটারের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। কম্পিউটারের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। নেক্সট, who said the following when laying lying laying the foundation stone ceremony of Banaras Hindu University? There is no salvation for Insia unless you strip yourself of this jewelry and hold it in trust for your countrymen in India. এই যে কথাটা, এই কথাটা কে বলেছিলেন? 1 মহাত্মা গান্ধী, 2 অ্যানি বেসান্ত, 3 মোহাম্মদ আলী জিন্নাহ, 4 গোপাল কৃষ্ণ গোখলে। তো অ্যান্সার কি হবে? মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধী এই কথাটা তিনি বলেছিলেন, মানে ওই বেনারস হিন্দু ইউনিভার্সিটি যখন ফাউন্ড হয়েছিল তখন তিনি এই কথাটা বলেছেন, দেয়ার ইজ নো সালভেশন ফর ইন্ডিয়া আনলেস ইউ স্ট্রিপ ইউর সেলফ, salvation for India unless you strip yourself of this jewelry and hold it in trust for your countrymen in India, মানে দেশের জন্য তোমাকে দাঁড়াতে হবে। ইন্টারপোল হ্যাজ ইটস হেডকোয়ার্টার, ইন্টারপোলের হেডকোয়ার্টার কোথায় আছে? জার্মানি, ফ্রান্স, সুইজারল্যান্ড নাকি স্পেন? তো এখানে যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে ফ্রান্স, ইন্টারপোলের হেডকোয়ার্টার। নেক্সট, হুইচ ইজ দ্য ওয়ার্ল্ডস লার্জেস্ট ফ্রেশ ওয়াটার লেক? পৃথিবীর সবথেকে বড় ফ্রেশ ওয়াটার লেক ভলিউমের দিক থেকে কোনটা? লেক বৈকাল, লেক মিচিগান হুরন, কাস্পিয়ান সি, লেক সুপেরিয়র। তো এখানে যে অ্যান্সারটা হবে লেক বৈকাল, লেক বৈকাল হচ্ছে ওয়ার্ল্ড লার্জেস্ট ফ্রেশ ওয়াটার লেক। নেক্সট, দ্য ফার্স্ট ইন্ডিয়ান ফ্ল্যাগ টু বি hoisted on foreign soil was unfurled in dash by Bhikaji Rustoji Kama on 1907, মানে 1907 সালে প্রথম কোথায় ভিকাজি রুস্তোজি কামা ইন্ডিয়ার ফ্ল্যাগকে বাইরে মানে বিদেশে উড়িয়েছিলেন? সেটা হচ্ছে জার্মানিতে। নেক্সট, দ্য প্রেজেন্ট এমডি অ্যান্ড সিইও অফ ওয়ার্ল্ড ব্যাংক অনসুলা কান্ত ওয়াজ আর্লিয়ার এমডি, আর্লিয়ার কোন জায়গার এমডি ছিলেন তিনি? ওরিয়েন্টাল ব্যাংক অফ কমার্স, ব্যাংক অফ বরোদা, ইন্ডাসইন্ড ব্যাংক আর হচ্ছে এসবিআই। তিনি ছিলেন এসবিআই এর এমডি। হু ইনভেন্টেড ডব্লিউডব্লিউডব্লিউ? ভিন ভিন্ড সার্ফ, রবার্ট ই কাহান, চার্লস ব্যাবেজ, টিম বার্নার্স-লি। চার্লস ব্যাবেজ আমরা তো জানি কম্পিউটার, তো এখানে যেটা হবে ডব্লিউডব্লিউডব্লিউ, টিম বার্নার্স-লি, ইনি প্রথম ইনভেন্ট করেছিলেন। এবং ভিন্ড কার্ভ হচ্ছে ফাদার অফ ইন্টারনেট, ফাদার অফ ইন্টারনেট। নেক্সট, দ্য বিরুপালাসা টেম্পল, বিরুপাক্সা হবে, বিরুপাক্সা টেম্পল at Hampi, Virupaksha temple at Hampi is dedicated to Lord Ganesha, Lord Brahma, Lord Shiva নাকি Lord Vishnu? তো এটা যেটা অ্যান্সার হবে লর্ড বিষ্ণুকে ডেডিকেটেড করে এই বিরুপাক্সা টেম্পলটা বানানো হয়েছে। হুইচ স্টেট ইন ইন্ডিয়া হ্যাজ দ্য হাইয়েস্ট কোল রিজার্ভ? কোথায় সব থেকে হাইয়েস্ট কোল রিজার্ভ আছে? ছত্তিশগড়, উড়িষ্যা, ওয়েস্ট বেঙ্গল নাকি ঝাড়খণ্ড?
তো এখানে যেটা অ্যান্সার হবে ঝাড়খণ্ড। ঝাড়খণ্ডের সব থেকে বেশি কোল রিজার্ভ আছে, কয়লা। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ এ নিউক্লিয়ার রিসার্চ রিয়েক্টর অপারেটেড বাই ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার? তো ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার একটা নিউক্লিয়ার রিসার্চ রিয়েক্টর অপারেট করছে, সেটার নাম কি? শিবা, নারায়ণা, ধ্রুবা নাকি বিষ্ণু? তো এখানে যে অ্যান্সারটা হবে ধ্রুব। এই নিউক্লিয়ার রিসার্চ রিয়েক্টরটা ভাবা বার্ক, যেটা কোথায় আছে? মুম্বাই। নেক্সট, হু ওয়াজ রেসপন্সিবল ফর ইন্ট্রোডিউসিং এনফিল্ড রাইফেলস? যে কার্তুজ যেটা বানানো হয়েছিল গরু এবং শূকরের চামড়া দিয়ে, এবং সেটাকে কেটে ওই বন্দুকে ভরতে হতো, হ্যাঁ, তো সেটা কে চালু করেছিল 1857 রিভোল্টের সময়? হেনরি হার্ডিঞ্জ, ক্যাপ্টেন হিয়ারসি, ফ্রান্সিস গ্র্যান্ট, লর্ড উইলিয়াম বেন্টিং? তো এখানে যে অ্যান্সারটা হবে হেনরি হার্ডিঞ্জ, এইচ। নেক্সট, in an effort to provide a safe and secure repayment option, RBI has launched, মানে সিকিউর এবং সেফ পেমেন্ট অপশনের জন্য আরবিআই কি লঞ্চ করেছিল? ভিশন 2022, ভিশন 2020, ভিশন 2021, ভিশন 2019? তো অ্যান্সার হবে ভিশন 2021 লঞ্চ করেছিল। নেক্সট, হুইচ কান্ট্রি ওন দ্য ফার্স্ট আইসিসি ম্যানস টি-20 ওয়ার্ল্ড কাপ টাইটেল? মানে কোন দেশ প্রথম আইসিসি ম্যান টি-20 ওয়ার্ল্ড কাপ জিতেছিল? তো অ্যান্সার হবে ইন্ডিয়া। এবং রানার আপ কে ছিল? রানার আপ ছিল পাকিস্তান। রানার আপ ছিল পাকিস্তান। এবং হোস্ট করেছিল কে? সাউথ আফ্রিকা। নেক্সট, a small text file created by a website that is stored in a user's computer temporarily for the session, মানে একটা সেশনের জন্য একটা স্মল টেক্সট ফাইল ক্রিয়েট করে ওয়েবসাইটে স্টোর করা হয় ইউজারের কম্পিউটারে টেম্পোরারিলি, তা সেটাকে কি বলা হয়? ম্যালওয়্যার, বাগ, কুকি নাকি ক্যাচে? তো এখানে যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে কুকি। নেক্সট, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ এ সিমিলারিটি বিটুইন অ্যাসিড অ্যান্ড বেস? অ্যাসিড অ্যান্ড বেসের মধ্যে সিমিলারিটি পাওয়া যায় কোন ক্ষেত্রে? প্রসেস অফ মিক্সিং অ্যাসিড অর বেস উইথ ওয়াটার ইজ এক্সোথার্মিক, দে আর ইউজড অ্যাজ প্রিজারভেটিভস, দে আর বিটার, দে হ্যাভ পিএইচ লেস দ্যান 7? তো এখানে যে অ্যান্সারটা হবে প্রসেস অফ মিক্সিং অ্যাসিড অর বেস। প্রসেস অফ মিক্সিং অ্যাসিড অর বেস উইথ ওয়াটার, জলের সাথে যে অ্যাসিড এবং বেস যে মিক্স করা হয় সেইটাকে বলা হয়, সেটা হচ্ছে similarity between acid and base. Next, glucose molecule break down into pyruvic acid, lactic acid, cytoplasm, mitochondria? তো এখানে যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে পাইরুভিক অ্যাসিড। গ্লুকোজ মলিকিউলস ভেঙে কি হয়? পাইরুভিক অ্যাসিড হয়। হুইচ অফ দ্য ফলোইং ইজ ওয়ান অফ দ্য ফাউন্ডিং কান্ট্রিজ অফ এশিয়ান? এশিয়ান কান্ট্রির মধ্যে কোনটা ফাউন্ডিং কান্ট্রি? ইন্ডিয়া, মালয়েশিয়া, কম্বোডিয়া, অস্ট্রেলিয়া? তো এখানে যে অ্যান্সারটা হবে মালয়েশিয়া। মালয়েশিয়া একটা ফাউন্ডিং কান্ট্রি। এই এই যে এশিয়ান যে একটা সংস্থা আছে না, এশিয়ানের ফুল ফর্মটা আমি, এশিয়ানের ফাউন্ডিং কান্ট্রির মধ্যে একটা হচ্ছে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ফিলিপিন্স, সিঙ্গাপুর, থাইল্যান্ড আর মালয়েশিয়া। এই 5টা কান্ট্রি মিলে এশিয়ানটা যে সংস্থাটা সেটা প্রথম প্রতিষ্ঠা করেছিল। নেক্সট, হুইচ ইন্ডিয়ান স্টেট হ্যাজ দ্য হাইয়েস্ট পাওয়ার জেনারেশন ক্যাপাসিটি ফ্রম থার্মাল এনার্জি? থার্মাল এনার্জি থেকে সব থেকে বেশি পরিমাণে কারেন্ট উৎপাদন করতে পারে কোন স্টেট? উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ নাকি গুজরাট? তো এখানে যে অ্যান্সারটা হবে
এটা হচ্ছে মহারাষ্ট্র, সব থেকে বেশি পাওয়ার জেনারেট করে থাকে। নেক্সট, ইন ইন্ডিয়া রিভার ডলফিনস আর ফাউন্ড ইন ড্যাশ রিভার। রিভার ডলফিন কোন নদীতে পাওয়া যায়? গোদাবরী, ঘরঘরা, লুনি নাকি কৃষ্ণা? অ্যান্সার হবে ঘরঘরা। ঘরঘরাতে এই রিভার ডলফিনটা পাওয়া যায় এবং এটা কার ট্রিবিউটারি? এটা হচ্ছে গঙ্গারই ট্রিবিউটারি, গঙ্গার ট্রিবিউটারি, এবং এখানে রিভার ডলফিনটা পাওয়া যায়, ডলফিন মাছ, ডলফিন যেটা পাওয়া যায়। হুইচ অফ দ্য ফলোইং বিল্ডিংস ওয়াজ ডিজাইন বাই F.W. স্টিভেন্স? হর্নিম্যান সার্কেল, ফর্মারলি এলফিনস্টোন সার্কেল, বোম্বে স্যাক্রেট, দ্য টাউন হল বোম্বে, ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস, ফর্মারলি ভিক্টোরিয়া টার্মিনাস। তো কোন বিল্ডিংটা F.W. স্টিভেন্স ডিজাইন করেছিলেন? সেটা হচ্ছে ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস, এই বিল্ডিংটা স্থাপন করেছিলেন। নেক্সট, জন বিল মেলা is only fair in India where barter system is used. In which state does it takes place? যেখানে বার্টার সিস্টেমটা কিন্তু এখনো চলে, সেটা কোন স্টেটে? ত্রিপুরা, আসাম, নাগাল্যান্ড, মণিপুর। ফার্স্ট অফ অল জন বিল মেলা, এই যে মেলা যে শব্দটা, এটা কিন্তু একটা বেঙ্গলি নাম, তার মানে নাগাল্যান্ড আর মণিপুর এই দুটো তো হবেই না, এক হয় ত্রিপুরা নাহলে আসাম। তাহলে আমার এখানে 50-50 চান্স হয়ে গেল ত্রিপুরা বা আসামের মধ্যে। তো যারা এখানে আসাম মারবে তাদের ঠিক হয়ে যাবে, ঠিক আছে? তো এইভাবে কিন্তু অপশন এলিমিনেট করেও কাজ করা যায়। তো আজকে আমি এই পর্যন্তই রাখলাম। থ্যাংক ইউ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য। যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে। থ্যাংক ইউ। এখানে আমি ক্লাসটা এন্ড করলাম।